चलो चलो সর্বস্তরের সাধারণ মানুষ সকলে এগিয়ে আসুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এগিয়ে আসুন। আজকে একটা মাহেন্দ্রক্ষণ আমাদের সামনে এনে উপস্থিত করে দিয়েছে এই টেঙ্গনিয়া টেঙ্গনিয়া বিদ্যাসাগর সাংস্কৃতিক সংস্থা, যেখানে আমরা সুযোগ পেয়েছি স্বামী বিবেকানন্দের মতো একজন জীবনযাত্রায় জীবনকালে কি ঘটে হতো। আর কিছুক্ষণ আপনারা নিশ্চিত প্রত্যেকের একটা উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আলোর দায়িত্বে যিনি আছেন, সম্মানিত জেনারেটরের দায়িত্বে যিনি আছেন, শ্রদ্ধাভাজন শ্রী শশাঙ্ক শেখর হাজরা আছেন আমাদের মধ্যে। সারদা সাহেব বিশিষ্ট সমাজসেবী আছেন। স্বপন কুমার দাস তিনিও বিশিষ্ট সমাজসেবী আছেন। দীপক ভোতা মহাশয়, আচ্ছা, গান্ধী রামকৃষ্ণ মঠ এবং মিশনে যিনি সহ সম্পাদক স্বামী রমানাথ আনন্দজি মহারাজ, তিনিও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। ফলে আমরা সম্মিলিতভাবে এই দ্বারক ঘাটনের কাজ তথা মূর্তি আবরণ উন্মোচনের কাজ, সেই কাজ আমরা প্রথমে করছি। তারপরে গাঢ় বোনার হবে। এখানে যে প্যারেড টিম রয়েছে, কমসমল প্যারেড টিম, কর্মকাণ্ড অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। গণেশ বেরা মহাশয়কে সামনে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। তেজস্বিনাবধিতমস্তুমা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। শন্নো মিত্র সংবর্ণ শন্নো ভবতর্যমা শন্নো ইন্দ্র বৃহস্পতি শন্নো বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রহ্মণে নমস্তে বায়। ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি। ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি। তন্মামবতু তদ্ভক্তারমবতু। অবতু মাম অবতু ভক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। জয় স্বামী বিবেকানন্দ কি জয়। স্বামী বিবেকানন্দ কি জয়। বিশ্বপতি বিবেকানন্দ কি জয়। স্বামী বিবেকানন্দ কি। রাষ্ট্রীয় যুব দিবস কি রাষ্ট্রীয় যুব দিবস কি রাষ্ট্রীয় যুব দিবস কি রাষ্ট্রীয় যুব দিবস কি। জয় স্বামী বিবেকানন্দ কি জয়। টেঙ্গনিয়া আদিবাসীগণ কি।
প্রদীপ প্রজ্বলনে সহযোগিতা করার জন্য আমি ডেকে লিখছি রঞ্জন প্রধান, নীলাদ্রি পণ্ডা, অমিত জানা, একসঙ্গে দীপক হোতা মহাশয় এসছেন। আচ্ছা, শুভঙ্কর মাইতি মহোদয়কে মঞ্চের সামনে মূর্তি পদবেশে আসতে বলছি। শুভঙ্কর মাইতি, পরেশ বেরা মহাশয় আপনাকে অনুরোধ করছি মঞ্চের সামনে আসবেন। সম্মানীয় পরেশ বেরা মহাশয় মঞ্চের সামনে আসবেন। অনুরোধ করবো আপনারা বেদির সামনে একটু দুদিকে ফাঁক করে দিন, জায়গা করে দিন, বেদির সামনেটা জায়গা করে দিন। বেদির সামনে বন্ধুদের অনুরোধ করছি, ভলেন্টিয়ার বন্ধুদের অনুরোধ করছি দান ও প্রণামটা সুষ্ঠুভাবে করতে দিন। এবার সামনে ফেলে Squad, flag on the soldier, flag. 1, 2, 3, 1, 2, 3, 1. Squad, salute great man Swami Vivekananda. Squad, salute. 1, 2, 3, 1. রাস্তাটা করে দিন। পেছনের ছাত্রছাত্রীরা যারা আছো তারা একটু সামনে চলে এসো। এরপর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। আজকের আমাদের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি শুধু নয়, নামাল কালীপ্রসাদ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। HDFX গ্লোবাল ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট ব্যক্তিত্ব শুভঙ্কর মাইতি, শ্রী শুভঙ্কর মাইতি বিশিষ্ট অতিথি, অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এরপর পুষ্পার্ঘ্য অর্পণ করবেন আমাদের অঞ্চলের বিশিষ্ট, আমরা আমাদের কৃতজ্ঞ, ধন্যবাদ জানানোর ভাষা নেই। আমাদের সাক্ষী একটি গ্রামবাসীর পক্ষ থেকে উপস্থিত সকলকে আমরা সম্মান জানাই। সাক্ষীর পক্ষ থেকে আয়োজক সম্মানীয় সভাপতি মানস প্রধান শীতাংশু শেখর ঘড়াই মহোদয় আমি ডেকে নিচ্ছি বর্ষিয়ান করব পুষ্পার্ঘ্য অর্পণের জন্য। এরপরে আজকে এক মহতী কর্মসূচি, আজকে এই শুধু আমাদের ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে আমাদের আজকে বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী পালন হচ্ছে এবং পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যেখানে রামকৃষ্ণ মিশন নেই বা স্বামী বিবেকানন্দ নেই। সেই স্বামী বিবেকানন্দের আজকের এই শুভ দিনের শুভক্ষণে আজকে আমরা এই টেঙ্গুনিয়া বিদ্যাসাগর সংস্কৃতি সন্ধ্যা এই একটি বিশেষ এটা ক্লাব শুধু নয়, এই ক্লাবের সঙ্গে গ্রামের মানুষ, গ্রামের পঞ্চায়েত থেকে শুরু করে সর্বস্তরের শ্রেণীর মানুষ এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। এই অনুষ্ঠানটা আজকের হওয়ার পিছনে একটা ইতিহাস আছে। অতি সংক্ষেপে বলি যে এই গ্রামের একজন কৃতি সন্তান আমার সোমনাথ মাঝি, উনি আমাকে বললেন যে আমাদের গ্রামে আমরা কিছু উন্নয়নমূলক কাজ করতে চাই, যদি আপনি সহযোগিতা করেন। আমি নিজে পেশায় একজন শিক্ষক, আমি রামনগর ইসলামপুর হাই স্কুলের দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি। আমি আমার বিদ্যালয়কে যেমনভাবে প্রাণ ভরে গড়ে তুলেছি এবং এখনও সেই বিদ্যালয়ের সঙ্গে আমি যুক্ত আছি। একইভাবে আমরা সিদ্ধান্ত নিলাম যে টেঙ্গুনিয়া গ্রামটাকে
আমাদের এই কাঁথির মধ্যে একটা গুরুত্বপূর্ণ গ্রাম, একটা আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলব। এবং সেই কারণে আমরা এখানে এই কর্মসূচি নিয়েছি যে এখানে আমাদের স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি এবং সবচেয়ে বড় কথা এই এলাকা, এই অঞ্চলে এখানকার যে পঞ্চায়েত সমস্ত স্তরের মানুষের সুবিধার জন্য, যাতে তারা অসুস্থ হলে অনেক মানুষের পয়সা কম, তারা গাড়ি পান না, সেজন্য আমরা একটা অতি সুন্দর নয়নাভিরাম একটা সুন্দর অ্যাম্বুলেন্স এখানে উপহার আনতে পেরেছি। মিস্টার দীপঙ্কর দত্ত বলে এক মহান ব্যক্তি, তিনি আমাদের এসডিএফএক্স গ্লোবালের একজন স্রষ্টা এবং মেন, তিনি এই অ্যাম্বুলেন্সটা দিয়েছেন। আর সবাই মিলে এই এলাকার অতি তাদের খুব কষ্টের পয়সায় আমার বিবেকানন্দের মূর্তি এবং এত বড় যে অনুষ্ঠান, প্রায় 30-35 লক্ষ টাকা খরচ এই অনুষ্ঠানটা হতে চলেছে। এইখানকার মধ্যে আমাদের একদম খুব জননেতা জনপ্রিয় সাত্তার সাহেব যেমন আছে, তেমন আমার ধরুন পরিমলদা থেকে শুরু করে সুনেহরা বিবি, তারপরে আমার প্রধান থেকে শুরু করে তারপর আমার ইএমআই সাহেব আছেন এবং সবাই মিলে আজকের এইখানে যে অনুষ্ঠান হচ্ছে, এই সঙ্গে আজকের আর একটা বিষয় আমি ঘোষণা করতে চাই। আমাদের সোমনাথ মাঝি এসডিএফএক্সের, ওনার সঙ্গে কথা হয়েছে আমাদের 15ই আগস্ট কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আমরা এক ঐতিহাসিক নেতাজির মূর্তি স্থাপন করব সেখানে। কারণ শ্যামবাজারের 5 মাথার মোড়ে যে নেতাজি বসে আছে, দ্বিতীয় ওইটাকে আমরা তুলে আনবো এখানে এসে, এটাকে উদ্বোধন করব। এবং আমরা কাঁথিতে আগামী দিনে চেষ্টা করব নজরুল রবীন্দ্রনাথের মুক্ত মঞ্চ, যাতে মানে সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে শিক্ষা সংস্কৃতি, সাধারণ মানুষের আপনার বিভিন্ন রকম অনুষ্ঠান, তাদের বিয়ে থেকে শুরু করে সব কিছু যাতে সবাইকে সুলভে করতে পারে, সেই জিনিসগুলো আমরা করতে চাই। আর এর সমস্ত কিছুর পিছনে সবচেয়ে বড় অবদান যাদের, আজকের এই টেঙ্গুনিয়া গ্রামবাসী, আজকের এখানকার পঞ্চায়েত এবং এখানকার সর্বস্তরের মানুষ, এবং ইনারা আমার মতো একজন প্রধান শিক্ষককে ডেকে যে সম্মান দিয়েছেন, তাতে আমি নিজে খুব গর্বিত এবং আমার খুব আনন্দ। এবং আজকের এই আমাদের সর্বোপরি মহারাজ অর্থাৎ বিবেকানন্দের মূর্তি যখন আবরণ উন্মোচন হচ্ছে, তখন যদি কোনো মহারাজ এখানে থাকে, সেটাই হয় সার্থক। আজকের এখানে সার্থক হয়েছে, মহারাজ নিজেই এখানে আছেন। এই বলে আমি মহারাজকে কিছু বলার জন্য অনুরোধ করি। কি বার্তা? স্বামী বিবেকানন্দের জন্ম 1863 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি মকর সংক্রান্তি দিন। তার বাবা ছিলেন বড় অ্যাডভোকেট। সেই অ্যাডভোকেট তিনি প্রচুর টাকা পয়সা রোজগার করতেন এবং গরিব ছেলে প্রায় 50 জন নিজের বাড়িতে রেখে, যেমন তার ছোটোবেলায় বিলে তার একটি ছোট ছেলে যেরকম দেখতেন, গরিব ছেলেকে সেইভাবেই তিনি লালন পালন করতেন। এবং ভুবনেশ্বরী দেবী তার নিজের সন্তানের মতো এই 50টি ছেলেকে রেখে তাদের খাওয়া পড়াশোনা করা, এই যে তাদের যে লক্ষ্য, মানে বহুজন হিতায় বহুজন সুখায় আত্মান মোক্ষার্থম জগৎ হিতায়, স্বামীজি বলছেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। তার বাবা বলেছিলেন, যখন তুই বুঝবি একটা বড় মানুষ হবি, তখন তুই বুঝবি যে মানুষের কত দুঃখ কষ্ট, তখন সেদিন তুই বুঝতে পারবি যে জগতের জন্য কিছু করবি। একবার স্বামী বিবেকানন্দ তার বাবাকে প্রশ্ন করেছিলেন যে তুই জগতের তুমি আমার জন্য কি রেখে গেলে? বলছে, আমি তোমার জন্য তোমাকে রেখে গেলাম, এই বিশ্ববাসী তোমাকে দেখে তোমার পথ অনুসরণ করবে এবং সকলে সেই যে ভাব পাবে, পিউরিটি এবং অনেস্টি, সততা, ভালোবাসা, বিশ্বের যে ভালোবাসা, সেটা তুমি সবাইকে শেখাবে। এই জন্য বলছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। এই জন্য স্বামীজি বারবার ধরে বলছেন, মূর্খ দেব ভব, দরিদ্র দেব ভব, আর্ত দেব ভব। আমরা আগে শুনেছি পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, কিন্তু স্বামীজি বললেন যে গরিব দুঃখী এদিকে, এরা হচ্ছে আমার নারায়ণ, এরা হচ্ছে শিবের অংশ, এরা হচ্ছে দুর্গা, যেমন মায়েরা হচ্ছে দুর্গা। এদেরকে জ্যান্ত মানুষ বলেছেন যে জ্যান্ত মানুষের ভগবান এরা হচ্ছে। এদের মধ্যে স্বামীজি বলছেন ইজ সোল ইজ পোটেনশিয়াল ডিভাইন, প্রত্যেকের মধ্যে সেই দেবত্ব আছে, তারা সেই দেবত্ব খুঁজে পাচ্ছে না, তাদেরকে জাগাতে হবে। স্বামীজি বললেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান।
প্রত্যেকের মধ্যে সেই শিক্ষা আছে, তাকে ধরিয়ে দিতে হবে। তাকে যদি ধরিয়ে দেওয়া হয়, সে শিক্ষার জগতে আলো পাবে, জ্ঞানের আলো পাবে এবং নিজেকে মানুষ তৈরি করতে পারবে। স্বামীজি এই জন্য বলে গেলেন যে ম্যান মেকিং এডুকেশন, মানে মেকিং নয়। যদি মানুষ তৈরি হয় তাহলে সব কিছু হয়ে যাবে। এইখানে কিছু মানুষ যে সততার সঙ্গে এই টেঙ্গোনিয়া যে সততার সাথে তারা এখানে কাজকর্ম করেছে, স্বামীজির এই মূর্তি উন্মোচন করলেন, এত বড় মূর্তি, তারা সকলের সহযোগিতায় এবং সকলের সাহায্যে এই স্বামীজির যে মূর্তি উন্মোচন হলো এবং তাদের যে ভালোবাসা স্বামীজির প্রতি, এই স্বামীজির প্রতি ভালোবাসা আছে বলেই তারা এগিয়ে এসেছে নিঃস্বার্থভাবে। এইটাই স্বামীজির আসল যে ফিলোজফি হলো যে নিঃস্বার্থই হচ্ছে জীবন, পরার্থই হচ্ছে জীবন, আর স্বার্থপরতা হচ্ছে মৃত্যু। সেইটা মানুষকে মানুষ তৈরি করতে পারে না। এই জন্য স্বামীজি আমাদের কাছে গর্বের বিষয়। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা আমাদেরকে যে দিয়ে গেছেন, স্বাধীন ভারত দিয়ে গেছেন, সেটা যেন আমরা সম্মান রাখি। স্বামীজি বলছেন যে আমি স্বাধীনতা এনে দিতে পারি, কিন্তু মানুষ কোথায়? স্বামীজি এই জন্য বললেন যে এসো মানুষ হও। সেই জন্য আমরা সত্যিকারের মানুষ হব, ম্যান মেকিং এডুকেশন, এবং তার মধ্যে থাকবে পিউরিটি, ক্যারেক্টার এবং পারসিভিয়ারেন্স, মানে অধ্যাবসায় থাকবে, তবে আমরা সত্যিকারের মানুষ হতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আরেকটা প্রশ্ন ছিল যে ধর্মের নামে যে মানুষের হানাহানি মারামারি চলছে, ওটার ব্যাপারে কি বলবো? ধর্ম, স্বামীজি বলছে পরোপকারই হচ্ছে ধর্ম, বড় পীড়নই হচ্ছে অধর্ম। এইটা বলছে জীব সেবায়, শিব জ্ঞানের জীব সেবা, হ্যাঁ, সার্ভিস টু ম্যান, ওই বলে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। শিব জ্ঞানের জীব সেবা। আমরা যে মন্দিরের মধ্যে পূজা করি, আপনার পাশের বাড়িতে যে খেতে পাচ্ছে না, গরিব, টাকা পয়সা নেই, পড়াশুনো করতে পারছে না, জামা কাপড় নেই, সেই শিবের পূজা করো, তুমি আরও ভগবানের কাছে, আল্লাহর কাছে যাবে। এই জন্য আল্লাহ আমাদের সব সময় আছেন, কাছে আছেন। একই জিনিস, যেমন নদী, বিভিন্ন নদ নদী বিভিন্ন জায়গা থেকে বেরোচ্ছে। স্বামীজি বলছেন রুচিনাং বৈচিত্র্য দ্বিজ কুটির নানা পথ কিসম, বলছে বিভিন্ন নদ নদী যেমন বিভিন্ন জায়গাতে বেরোচ্ছে, তার গন্তব্যস্থল কোথায় না সাগরে। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই কিন্তু একটাই সেই লক্ষ্য, আমাদের মনের মধ্যে সততা, পবিত্রতা, ভালোবাসা এবং সকলকে আপন করে নেওয়াই। এটাই আমাদের স্বামীজির উপদেশ, মানব ধর্ম। এটাই হচ্ছে সবচেয়ে মানব ধর্ম, ইচ্ছা ধর্ম হতে পারে না। আমরা টেঙ্গোনিয়া গ্রামবাসী তথা টেঙ্গোনিয়া বিদ্যাসাগর সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আমি সম্পাদক সোমনাথ মাঝি বলছি। সঙ্গে সহযোগিতা আমি পেয়েছি এইচডিএফএস গ্লোবাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন পক্ষ থেকে। সমস্ত মোটামুটি অগ্রণী ভূমিকা নিয়েছেন, যে আর্থিক সহযোগিতা। এবং আজকে এলাকাবাসীর কাছে আমাদের একটাই বার্তা, টেঙ্গোনিয়া বিদ্যাসাগর সংস্থা এবং গ্রামবাসীর পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে আজকে এই যে কর্মসূচিটা আমরা নিয়েছিলাম, এই কর্ম সত্যিকারে আমরা গর্বিত এবং ধন্যবাদ যে আজকে এই মহতি প্রোগ্রাম আমরা সাফল্যের সঙ্গে আজকে সাফল্য করতে পেরেছি। এই বিবেকানন্দের আজকে এই মহতি দিনটাকে লক্ষ্য রেখে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে এবং এইচডিএফএস গ্লোবালের পক্ষ থেকে আমরা আমরা বার্তা দিয়েছিলেন আগামী দিনে এই এলাকার যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী আর্থিকভাবে পিছিয়ে আছে, আমরা তাদের পাশে দাঁড়াবো এবং এলাকার অন্তত যারা 50 ঊর্ধ্ব ব্যক্তি, যে সমস্ত পুরুষ এবং মায়েদের অসুস্থ, যাদের আর্থিক দায়িত্ব আমরা যাতে সংকুলনে তাদের পাশে আমরা দাঁড়াবো। এবং তৎসঙ্গে আমাদের সহযোগী হিসেবে রয়েছেন আমার বন্ধুবর, আমার ঘনিষ্ঠ বন্ধুবতী স্বপন কুমার দাস সহযোগী, মুখ্য ভূমিকা সহযোগী হিসেবে রয়েছেন আমার শিক্ষক এবং আমার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্মানীয় শশাঙ্ক শেখর হাজরা মহোদয়, প্রধান শিক্ষক ইসলামপুর হাই স্কুল। ওনার সঙ্গে থাকার জন্য আমি আরও সাহসী ভূমিকা এগোতে পেরেছি। এবং আগামী দিনে আমরা এবং আমার ক্লাবের সভাপতি সম্মানীয় মানস কুমার প্রধান এবং উপদেষ্টা আমার কমল অধিকারী যথেষ্ট সহযোগী থাকার জন্য আজকে এই কর্মযজ্ঞে আমরা সামিল হতে পেরেছি। এবং আগামী দিনে আমরা একটা উজ্জ্বল কর্মসূচি রাখার আমরা আলোচনা করেছিলাম, তার অলরেডি আমরা দিনক্ষণ স্থির করে পেরেছি, যেটা হচ্ছে আগামী 15ই আগস্ট 2024, যেখানে আমরা যে ঐতিহাসিক নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আমরা হয়তো চিনি, যিনি ভারতকে নতুন পথ দেখেছিলেন, ভারতের স্বাধীনতা অর্জনের তিনি স্বপ্ন দেখেছিলেন, সেইটাকে আমরা আগামী দিনে 2024 15ই আগস্ট দিনটি আমরা স্থির করেছি সেন্ট্রাল বাস স্ট্যান্ড কন্টাই। সেখানে আমরা এক ঐতিহাসিক মূর্তি আমরা
অবশ্যই ঘোষণা করব, যেটা শুধু আমাদের কন্টাই থানা নয়, আমাদের শুধু মেদিনীপুর নয়, শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে এক আমার ইতিহাস সৃষ্টি করে দেবো। এই চ্যালেঞ্জমুখী আমাদের অভিযান রয়েছে। সেই হিসাবে আমাদের অনেক যুবক ভাই এবং আমাদের যে ব্যাটালিয়ন চাইছি আগামী দিনে আমাদের সমাজে এ সমস্ত যে মানে নানান অপচর্চা অপসংস্কৃতি আছে সেগুলোকে আমরা ধুলোয় মিটিয়ে দেবো, এই অঙ্গীকারবদ্ধ প্রক্রিয়া রেখে আর কিছু না করে আমি এখানে সমাপ্ত করছি। এবং আগামী দিনে আমরা এবং আমাদের সত্যি রয়েছেন আমাদের এলাকার সম্মানীয় সমাজসেবক সাক্তার সাহেব রয়েছেন, তিনি আমাদের সহযোগিতা করবেন আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য। আমাদের গৃহ নির্মাণ হচ্ছেন এবং আমাদের একটা গ্রন্থাগার হবে এবং আরও ভীষণ কর্মসূচি। আমাদের সাথে এমন সব যোদ্ধা রয়েছেন শশাঙ্কবাবু সহ সাক্তার সাহেব সহ আমার বন্ধু স্বপন দাস সহ আমার ইউনিটের সত্যিকারে উত্তম বারিক এবং আমরা সত্যিকারে অভিভূত। আমাদের যে সমস্ত ব্যক্তিবর্গ বা যে সমস্ত ব্যক্তি আমাদের সঙ্গে জড়িয়েছেন শুধু তাদের আর্থিক সঙ্গতি নয়, নিজেদের আর্থিক স্বাধীনতা নয়, তো এলাকারবাসীর স্বার্থে এলাকারবাসীর স্বাধীনতা এলাকারবাসীর সংস্কার সংস্কৃতিকে সমৃদ্ধি করতে ওনাদের সত্যিকারে সহযোগিতা যে আমরা পেয়েছি, আমরা সত্যিকারে আমি ব্যক্তিগতভাবে এত গর্বিত। এবং আমার সত্যের একটিকারে ব্যক্তিগত চ্যালেঞ্জ ছিল, আমার ব্যক্তিগত এই চ্যালেঞ্জের মুখে একটাই কারণ ছিল, আমি আমার মায়ের যে গত 2017 ডিসেম্বরে আমি যে মায়ের চিকিৎসা পরিষেবা দিতে পারিনি, বিনা চিকিৎসায় মারা যেতে সেই দিন চ্যালেঞ্জমুখী, হয়তো একটা সময় আমি দিনের আহারও জোগাড় করতে পারিনি। আমার একটাই চ্যালেঞ্জ, আমি এমন একটা জীবনে দাঁড়াতে চাইছি যাতে এলাকারবাসী কোনো মায়ের চিকিৎসার যাতে সংকলন যাতে অন্তত আর্থিকভাবে কেউ সহযোগিতা সবাই পায়, তার জন্য আমরা বদ্ধপরিকর। আমার এলাকাবাসী কেন আমার গ্রাম কেন আমার অ্যাসোসিয়েট সবাই আমার সঙ্গে আছে, আগামী দিনে থাকবে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি এখানে শেষ করছি। আমার নাম সোমনাথ মাঝি, সম্পাদক টেঙ্গুনা বিদ্যা ও সাংস্কৃতিক সংস্থা। আমাদের এই যে স্বামী বিবেকানন্দের যে মূর্তি প্রতিষ্ঠা হলো, এটা বা এই যে আমাদের যে এই যে ক্লাবের জানি না যে সংস্থা বিদ্যাসাগর সাংস্কৃতিক সংস্থা, তো এই নামকরণ থেকেই বোঝা যাচ্ছে। তো এইখানকার গ্রামবাসী আমাদের যে হিরো আছে যাদেরকে যারা খুবই অনেক বড় বড় আমাদের হিরো আছে, বিদ্যাসাগর বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলুন, কাজী নজরুল ইসলাম বলুন, স্বামীজি বলুন, শ্রীরামকৃষ্ণ বলুন, ওনাদের দেখে যেন আমাদের এখনকার যে ছোটো ছোটো বাচ্চারা সেইভাবে যেন তাদের জীবনকে তৈরি করে। একটু আগে স্বামীজি আমাদের মহারাজ বললেন যে সততা বা নিষ্ঠা বা যে সমস্ত গুণগুলো থাকা উচিত অধ্যাবসায়, এই সমস্ত গুণগুলো যেন আমাদের বাচ্চারা পায়, এবং এটার চেষ্টা আমাদের এই সংস্থার আছে। তো সেইভাবেই আশা করি এখানকার লোকজন সেইভাবে বাচ্চারা বড় হবে। আর অ্যাম্বুলেন্সের কথা বলি, অ্যাম্বুলেন্স আমাদের আমি কন্টাই 1 ব্লকের বিএমওইচ, আমাদের ব্লকে মায়েদের পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স আছে, কিন্তু এমনি সাধারণ রোগী পরিবহনের জন্য প্রাইভেট অ্যাম্বুলেন্স ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। তো একটা অ্যাম্বুলেন্স আমাদের বিপিএসসি থেকে দূরত্ব খুব একটা বেশিও নয়। আমিও আমার যে বিভিন্ন হসপিটালের পেশেন্ট তাদের যদি পরিবহনের যদি কোনো অসুবিধা হয়, আমিও এই অ্যাম্বুলেন্সের নম্বর রাখবো এবং এই অ্যাম্বুলেন্স যাতে আমার হসপিটালের রুগীকে যাতে দ্রুত কন্টাই এসটি হসপিটাল বা অন্য বড় হসপিটালে নিয়ে যায় তার চেষ্টা করব। এটা খুবই উদ্যোগ, এটা খুবই প্রশংসনীয়। আজকে এখানে অ্যাম্বুলেন্স উদ্বোধন করতে এসে আমার খুবই ভালো লাগছে। আপনার নাম? আমি ডক্টর প্রসেনজিৎ চন্দ্র, বিএমএইচ কন্টাই 1।